শোনে না, তোমার কথা শুনতে পারে। তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করিবে যে আমার কাকার সঙ্গে কয় বছর চলি ডাকি, কাকার যদি কোনো অপরাধ অন্যায় থাকে তুমি ক্ষমা করে ঠাকুর। জয় বল, জয় বাবা তারক শান্তি হরি। কালকে প্রার্থনা করছিলাম ঠাকুর ঘরে, আপনার কথা বলছি, দাদুর কাছে বলছি, তুলসী দাদুর কাছে, শ্রীহরির কাছে জানাইছি মেলা সময়। তারপর ওই তুলসী দাদুর পড়ছি, অন্যের যে জীবনীমূলক যে গ্রন্থ আছে পড়িয়ে টরিয়ে ঠাকুরের কাছে জানাইছি। তারপর বাড়ি ফোনে কথা কই দেন না কবেন, বাড়ি আবার জানাইছি সবার কাছে। ওই লাস্টে কথা ওইটাই, সিরিয়ালি যা করে ভালো করে। এখন সবাই তো আমরা রোগাক্রান্ত, সবাই ওষুধ খাই, সবাই সুস্থ হইতে চাই, কিন্তু সিরিয়ালি না চাইলে তো কিছু হওয়ার আমাদের তো সাধ্য নাই। আমাকে তো ওই জায়গা মতোই কইয়ে থইতে হবে যে ঠাকুর তুমি দেখো, গরিবের বল হরি বল। এই জন্য আর ওষুধ তো চলবেই, সেটাও তো ঠাকুরের দান, ঠাকুরের সৃষ্টি করাইছে ভক্তকে দিয়ে, মানুষকে দিয়া। টেনশন করার কিছু নেই, ওষুধ খেতে থাকেন, শ্রীহরি মুক্তি দেবে, আবার ওই অনুষ্ঠান কালকে করতে পারবেন আগের মতো। বুধবার আবার খুলনা যামু। হুম, বুধবার খুলনার যাইয়া সরকারের বাসায় 21 দিন থাকা লাগবে। হুম, উনি চিকিৎসা করবে, ডাক্তার আছে তাদের আনিয়া, এবং আমার ওই থেরাপি দেওয়াবে। 21 দিন থাকা লাগবে বেডে, হুম, টানা দিয়া থেরাপি দেবে। এবং ডাক্তার হইছে, থিওরি হইছে, ডাক্তার হইছে কানাডা। হুম, কানাডার ডাক্তারের পরামর্শ, কানাডার ডাক্তার আমার লগে কথা কইছে, হুম, 3টে অপশন দিছে, ওইটা অপশনের ওই থেরাপি দেয় আর কি লিসি বাস। হুম। যে কইছে আপনি যা সুস্থ আছেন, এই থেরাপি দিলে, ওষুধ খাইলে, ব্যায়াম করলে আপনি 80% সুস্থ হয়ে যাবেন। তারপর বাকি ঠাকুরের কৃপা। হয়।